আমি তোমাদের নাম বলছি, কোম্পানিটার নাম হচ্ছে ড্রপবক্স। তোমরা আপনার নাম জেনে থাকবে। ড্রপবক্স জানো তোমরা অনেকে। ড্রপবক্স বেসিক্যালি ক্লাউড মানে স্টোরেজ সার্ভিস, ক্লাউড স্টোরেজ। তোমাদের বিভিন্ন রকম তোমরা ফাইল স্টোর করে রাখতে পারো অনলাইন। তো ড্রপবক্সের স্টোরিটা হচ্ছে একটা প্রবলেম ফেস করেছিল বেসিক্যালি। প্রবলেমটা এরকম যে উনি অনেক সময় না ফাইল, অনেক মিটিংয়ে যাওয়ার সময় ফাইল নিয়ে যেতে হয়, অনেক ইউএসবি ড্রাইভের ফাইল নিয়ে যেতেন, বাট ভুলে যেতেন। অ্যাজ ইউজুয়াল আমরা ভুলে যাই ফাইল যাওয়ার, অনেক কিছু ইম্পর্টেন্ট মিটিং থাকলে নিয়ে যাই, বাট উনি এখন ভুলে যেতেন আসলে। তো প্রবলেমটা থেকে উনি একটা সলিউশন বের করার চেষ্টা করলেন যে যদি একটা সিস্টেম এরকম থাকতো যেখানে আমার ফাইলসগুলো সিকিউরলি স্টোর করাও যাবে অনলাইনে, আর যেখানে থাকবে সেখান থেকে অ্যাক্সেসও করতে পারবে, যেখানে থাকবে সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে, জাস্ট লগইন। তো সেই ভাবনা থেকে একই সাথে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করেছি, তো আমার খুব ভালো বন্ধু। এনিওয়েজ, তো আমরা আজকে একটা এই যে সেমিনার বলো বা এটা একটা প্রেজেন্টেশন একটা প্রিপেয়ার করেছি তোমাদের জন্য। তো আমি আমার ভিডিওটা অফ করে রাখবো, আমি আমার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। তো সেটা ঠিক হবে না গৌরী? আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। ঠিক আছে। তো আই হোপ স্ক্রিনটা ভিজিবল আছে সবার কাছে। তাই তো, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? সবাই দেখতে পাচ্ছ? ভিজিবল। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমাদের আজকের যে সেশনটা সেটা হচ্ছে accelerators or incubation opportunities for students and faculties, early stage entrepreneurs. তো বেসিক্যালি এটা শুরুর আগে আমি জাস্ট একটা ছোট্ট করে আমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। আমি বেসিক্যালি হলদিয়ার ছেলে বলতে পারো। আমি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে 2009-এ পাস আউট করেছি। তারপরে কলকাতা একটা জবে লেগেছিলাম। তারপরে 2012-এ এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নিউ দিল্লিতে এমবিএ করি। তারপরে আবার জবে লেগে যাই। তারপরে আবার আইআইএম ক্যালকাটা থেকে ম্যানেজমেন্ট করি, একটা এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ইন বিজনেস অ্যানালিটিক্স। তারপর আবার জব। তারপরে অ্যাট দ্য এন্ড লাস্ট 1 ইয়ার হলো আমি কোম্পানি শুরু করেছি। আমার অলরেডি এখনো 3টে কোম্পানি আছে, রেজিস্টার্ড কোম্পানি। একটা ডিজিটাল ওয়ার্ল্ড কনসালটেন্সি বিজনেস, সেটাতে কনসালটেন্সি বিজনেস হয়। নাম্বার 2 অ্যাডভান্টেজ মিডিয়াটেক, যেখানে বেসিক্যালি এই ডিজিটাল মার্কেটিং সাপোর্ট বিভিন্ন স্টার্টআপকে বা বিভিন্ন ইনফ্লুয়েন্সারকে বা বিভিন্ন কোম্পানিদের ওখানে সাপোর্ট প্রোভাইড করি। আর থার্ডলি নেক্সট জেন চ্যাম্প লার্নিং, এটা বেসিক্যালি একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স ফর স্কুলস অ্যান্ড কলেজ স্টুডেন্টস। তো এখানে বেসিক্যালি স্কিল ডেভেলপমেন্ট কোর্স করানো হয়, প্লাস আমরা জবেও সাপোর্ট করি, জব অ্যাসিস্ট্যান্সও দেওয়া হয়, জব গ্যারান্টিও দেওয়া হয়, বিভিন্ন রকম প্ল্যান আছে। তো এটা আমার কোম্পানি, টোটাল 3টে কোম্পানি এখন আমি মোটামুটি রান করছি। তো বেসড অফ মাই ওভারঅল এক্সপিরিয়েন্স অফ লাস্ট 12 ইয়ার্স ইন ইন্ডাস্ট্রি, তো আমার এক্সপিরিয়েন্স, আমার যে সমস্ত লাইফের এক্সাম্পলস সেগুলো একটু আধটু শেয়ার করবো, বিভিন্ন কোম্পানির এক্সাম্পলসও শেয়ার করবো তোমাদের সাথে। তার আগে আমি চাই একটা এক্সিট পোল করতে চাই তোমাদের সাথে, জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য যে তোমরা কি ভাবছো নিজেদের ডিপ্লোমা কমপ্লিট করার পর কোথায় কি করবে সেটা নিয়ে। তো আমাকে 30 সেকেন্ড টাইম দাও, আমি জাস্ট তোমাদের লিঙ্কটা প্রোভাইড করছি চ্যাটে। তো লিঙ্কটা তোমাদের শেয়ার করে দিয়েছি।
লিংকটা কি ওপেন হচ্ছে সবার এন্ডে? তোমাদের নিজেদের মোবাইলে বা ফোনে বা কম্পিউটারে এই যে সাইডে দেখবে একটা মেসেজ অপশন আছে, ওখানে এই লিংকটা আছে। এই লিংকটা ওপেন করে তোমাদের যে রেসপন্স সেটা দিতে পারো। একজন সাবমিট করেছে। আচ্ছা, লিংকটা সবাই বুঝতে পেরেছো তো? সাইডে দেখবে একটা মেসেজ অপশন আছে, ওই মেসেজ অপশনে লিংক আছে কিন্তু। এখনো পর্যন্ত 5 জন। ষাট জনের মধ্যে মাত্র 10 জনের ভোট পেলাম। সবাই ভোট করলে সুবিধা হবে, ভালো হবে জিনিসটা বুঝতে, যে কার কি পয়েন্ট অফ ভিউ, কে কি ভাবছো নিজেদের ফিউচার ক্যারিয়ার নিয়ে। চলো এটাকে ইন্টারাক্টিভ সেশন করো। 60 জনের মধ্যে বাস 14 নিজেদের পয়েন্ট অফ ভিউ শেয়ার করেছে। তো বেসিক্যালি কোয়েশ্চেনটা মানে আমি জানতে চাইছি যে কি তোমরা ডিপ্লোমা কমপ্লিট করার পর কি করতে চাও? হায়ার স্টাডি, না জব ফুল টাইম, নাকি নিজের বিজনেস করবে, নাকি কিছু বছর জব করে তারপরে বিজনেস করবে? কেন আমাদের আজকে সেশনটা বেসিক্যালি স্টার্টআপ বিজনেস নিয়ে, প্লাস কিভাবে ফান্ডিং পাওয়া যায়, কিভাবে কি হয় না হয় সেই সব নিয়েই পুরো ব্যাপারটা। তো মোটামুটি যারা ভোট দিয়েছো বা পোল দেখে যা বুঝতে পারছি, মোটামুটি অনেকেই হায়ার স্টাডি করতে বেশি পছন্দ করছে, মানে নেক্সট হায়ার স্টাডি করবে। তারপরের অপশনটাই যে লোকে তোমরা মোটামুটি জব করবে অ্যান্ড তারপরে নিজেদের বিজনেস শুরু করবে। কেউ ফুল টাইমই জব করতে চায়, আবার কেউ নিজের বিজনেসের জন্যই যেতে চায়। চলো ঠিক আছে, মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেলাম যে ক্লাসরুমে কি রকম কে কি, কার কি এম বেসিক্যালি। এনিওয়েজ আমি এবার পিপিটিতে যাচ্ছি, পিপিটিটা ওপেন করছি। সো যে আমাদের যে নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে আজকের সেশনের ওভারভিউ। তো এখানে ইন্ট্রোডাকশনে বেসিক্যালি আমরা এটাই বলতে পারি যে তিনটে জিনিস নিয়ে আমরা কভার করবো। ইন্ট্রোডাকশন অফ অ্যাক্সিলারেটর অ্যান্ড ইনকিউবেটরস, নাম্বার 2 রোলস, টোটাল স্টার্টআপের ইকোসিস্টেমে কিরকম রোলস এটা রোল ক্রিয়েট করে। নাম্বার 3 ইম্পর্টেন্স ফর স্টুডেন্ট, ফ্যাকাল্টিজ অ্যান্ড এন্টারপ্রেনিয়র্স, মানে যারা নতুন বিজনেস শুরু করতে চায়। তো বেসিক্যালি দেখো আজকের কোম্পানিতে ইনোভেশন একটা কি ফ্যাক্টর হয়ে গেছে। তো এক্সাম্পল হিসাবে যদি ধরো আমি বলতে পারি যে আমাদের যে আজকে ট্র্যাডিশনাল ট্যাক্সি সার্ভিস ছিল, আজ থেকে ধরো 10-15 বছর আগে, 15-16 বছর আগে ধরো যেরকম ট্র্যাডিশনাল ট্যাক্সি সার্ভিস ছিল, সেটা এখন উবার বা ওলা, তোমরা সবাই নাম শুনে থাকবে, উবার বা ওলা ওরা এসে ডিসরাপ্ট করে দিয়েছে কিভাবে মার্কেট। ওরা ইনোভেটিভ বিজনেস মডেলস আর বিভিন্ন রকম ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে একটা সিমলেস সার্ভিস ইন্ট্রোডিউস করেছে, যেটা আজকের ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিকে একদম ডিসরাপ্ট করে দিয়েছে।
তো একটা রিসেন্ট স্টাডিতে দেখা গেছে যে মোটামুটি স্টার্টআপস বা বিজনেস অ্যাক্সেলারেটরস বা ইনকিউবেটরস যারা এদের সাপোর্ট পেয়েছে তাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটা হাই। যারা বেসিক্যালি নতুন বিজনেস শুরু করতে যায়, সো নতুন বিজনেস শুরু করার সময় ইনকিউবেটর আর অ্যাক্সিলারেটরের থ্রু দিয়ে যদি যায় তাহলে তাদের সাকসেস হওয়ার রেটটা অনেক বেশি থাকে। তো আমরা সেইটাই বুঝতে চাইবো যে আমরা বিজনেসে ঢুকলে প্রথম দুটো ফ্যাক্টর যেটা আছে, দুটো জিনিস আছে, এটা অ্যাক্সিলারেটর অ্যান্ড ইনকিউবেটরস। এগুলো কি জিনিস অ্যাকচুয়ালি? তো প্রথমে অ্যাক্সিলারেটর নিয়ে ডিসকাশন করা যাক, ঠিক আছে? তো অ্যাক্সিলারেটর হলো এমন একটা জিনিস যে এটা একটা স্ট্রাকচার্ড প্রোগ্রাম। এটা একটা প্রোগ্রাম হয়, এটা একটা কোর্স টাইপের বলতে পারো, একটা কোর্স বা প্রোগ্রামের মধ্যে দিয়ে যায়, যেটা ফিক্সড টার্ম আর কোহর্ট বেসড হয়। মানে একটা গ্রুপ অফ স্টার্টআপকে নিয়ে ফিক্সড ডিউরেশনের মধ্যে একটা অর্গানাইজড প্রসেস দিয়ে গ্রোথ করে হেল্প করা হয় বেসিক্যালি। আর এই প্রোগ্রাম 3 থেকে 6 মাস চলতে পারে। এখানে যেখানে প্রাইমারি ফোকাস থাকে স্টার্টআপকে স্কেল করানো। তো বেসিক্যালি এটা একটা প্রোগ্রাম, 3 থেকে 6 মাসের প্রোগ্রাম। এদের মেইন ফোকাস থাকে স্টার্টআপকে স্কেল করানো। আর এখানে যে 1 2 3 দেখতে পাচ্ছ, এটা এদের বেসিক্যালি ফিচার্স। এগুলো ফিচার্স গুলো হলো, 1 নম্বর ইন্টেন্সিভ মেন্টরশিপ। মানে অ্যাক্সিলারেটরসে তোমরা বেসিক্যালি মানে তোমরা একটা প্রপার মেন্টরশিপ পাবে, অনেক মেন্টরদের আন্ডারে থাকবে যারা এক্সপিরিয়েন্সড এন্টারপ্রেনিয়র্স, ইন্ডাস্ট্রি লিডার্স বা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস, যারা বিজনেসকে অনেকটা রিফাইন করতে তোমাদের হেল্প করবে। নাম্বার 2, নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং হলো অ্যাক্সিলারেটর একটা মেজর ফিচার। তো এই প্রোগ্রামে অন্য স্টার্টআপস, ইনভেস্টার্স আর মেন্টরসদের সাথে ডাইরেক্ট কানেকশন এস্টাবলিশ করতে পারবে, আর যেটা বিজনেস গ্রোথ পটেনশিয়াল, এই জিনিসগুলোকে আরো, বিজনেস গ্রোথকে আরো ইনক্রিজ করতে পারবে বেসিক্যালি। আর নাম্বার 3 হচ্ছে সিড ফান্ডিং। সিড ফান্ডিং মানে বিজনেস রান করতে গেলে অনেকে ফান্ড দেয়, অনেক টাকা পয়সা তো লাগে। তো ইনিশিয়াল যে ফান্ডিংটা পাওয়া যায় সেটাকে সিড ফান্ডিং বলে। তো অনেক অ্যাক্সিলারেটরস একটা সিড ফান্ডিং দিয়ে স্টার্ট করতে পারে। এটা স্টার্টআপদের অনেক স্ট্রং ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন তৈরি করতে হেল্প করে বেসিক্যালি। তো এটার না আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, মানে রিয়েল লাইফ এক্সাম্পল। সাকসেসফুল অ্যাক্সিলারেটরস লাইক ওয়াই কম্বিনেটর বা টেক্সটার্স, এরা হচ্ছে অ্যাক্সিলারেটর। এবার এদের থ্রু দিয়ে যে বিভিন্ন কোম্পানিগুলো যায়, তার মধ্যে একটা কোম্পানি আমি তোমাদের নাম বলছি, কোম্পানিটার নাম হচ্ছে ড্রপ বক্স। তোমরা হয়তো নাম জেনে থাকবে। ড্রপ বক্স জানো তোমরা হয়তো অনেকে। ড্রপ বক্স বেসিক্যালি ক্লাউড, ওখানে স্টোরেজ সার্ভিস, ক্লাউড স্টোরেজ। ওখানে বিভিন্ন রকম তোমরা ফাইল স্টোর করে রাখতে পারো অনলাইন বেসিক্যালি। তো ড্রপ বক্সের স্টোরিটা হচ্ছে এরকম যে ড্রপ বক্সের যে ফাউন্ডার ড্রিউ হাউস্টন একটা প্রবলেম ফেস করেছিল বেসিক্যালি। প্রবলেমটা এইরকম যে উনি অনেক সময় না ফাইল, অনেক মিটিং এ যাওয়ার সময় ফাইল নিয়ে যেতে হয়, অনেক ইউএসবি ড্রাইভে ফাইল নিয়ে যেতেন, বাট ভুলে যেতেন। অ্যাজ ইউজুয়াল আমরা ভুলে যাই ফাইল নিয়ে যাওয়ার, অনেক কিছু ইম্পর্টেন্ট মিটিং থাকলে নিয়ে যাই, বাট উনি হয়তো ভুলে যেতেন মাঝখানে। তো প্রবলেমটা থেকে উনি এটা সলিউশন বের করার চেষ্টা করলেন যে যদি একটা সিস্টেম এরকম থাকতো যেখানে আমার ফাইলস গুলো সিকিউরলি স্টোর করাও যাবে অনলাইনে, আর যেখানে থাকবে সেখান থেকে অ্যাক্সেসও করতে পারবে, যেখানে মানে ওয়ার্ল্ডের যেখানে থাকবে সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে জাস্ট লগ ইন করে। তো সেই ভাবনা থেকে একটা কনসেপ্ট ডেভেলপ করলো ওর ফাউন্ডার, ড্রপ বক্সের ফাউন্ডার। আর এই আইডিয়াটা যদি প্রমিসিং ছিল, তার সাথে তারা বাট তার সাথে না প্রবলেম একটা ছিল কি, তাদের ফান্ডিং ছিল না, আর মেন্টারও ছিল না, আর মার্কেটে কম্পিট করার এক্সপিরিয়েন্সও ছিল না ওদের কাছে। তখন তারা কি করলো, ওয়াই কম্বিনেটর, এটা একটা অ্যাক্সিলারেটর, ওয়াই কম্বিনেটরে জয়েন করেন। তো ওয়াই কম্বিনেটর হলো একটা ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্সিলারেটর, যেখানে প্রমিসিং স্টার্টআপকে সিলেক্ট করা হয়, আর 3 থেকে 6 মাসের মধ্যে একটা এক্সটেন্সিভ প্রোগ্রাম দেওয়া হয়, প্রোগ্রামের মধ্যে থেকে রাখা হয়। এই 3 মাসের মধ্যে ফাউন্ডার্সরা ফান্ডিং, মেন্টরশিপ আর এসেনশিয়াল রিসোর্স পেয়ে থাকে অনেক। হ্যাঁ, কি বলছো? কেউ কিছু কোশ্চেন করছিল কিছু? না না, মেবি মাইক অন রয়ে গেছে হয়তো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো এতক্ষণ ক্লিয়ার তো, মানে এগুলো
গৌরী মোটামুটি ঠিক যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ ওকে, নো ইস্যু নো ইস্যু। ওকে ওকে। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করছো, আমি সবার কোয়েশ্চেন গুলো তোমরা নোট করে রাখো, আমি লাস্টে নেবো, তাহলে একসাথে কোয়েশ্চেন আনসার দিতে সুবিধা হবে যদি কারো কিছু কোয়েশ্চেন থেকে থাকে। এনিওয়েজ আমি কন্টিনিউ করছি। হ্যাঁ, তো ওয়াই কম্বিনেটরের কথা বলছিলাম। তো এরা বিভিন্ন রকম স্টার্টআপকে এরকম ভাবে হেল্প করতে সুবিধা করে। তো ওখানে টপ লেভেল মেন্টরদের থেকে গাইডেন্স পায়, যেখান থেকে ওই যে ফাউন্ডার, ড্রপবক্সের ফাউন্ডার, উনি মার্কেট স্ট্র্যাটেজি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং ইউজারদের ফিডব্যাক নিয়ে ডিটেলস অ্যাডভাইস নিয়ে প্রপার মার্কেট তারা তৈরি করে। আর তারা মার্কেট ভ্যালিডেশনের উপর ফোকাস করে। এই টাইমের মধ্যে ড্রপবক্স তার ফার্স্ট 1000 ইউজার পেয়ে যায় যখনই ওয়াই কম্বিনেটরের মধ্যে তারা প্রসেস হচ্ছিল। আর তারপরে কি হলো, ওয়াই কম্বিনেটরের ডেমো ডে থাকে। একটা ডেমো ডে মানে, ডেমো ডেতে কি হয়, ওখানে না পিচ দিতে হয়, ফাউন্ডারদের পিচ দিতে হয়, যেখান থেকে কোম্পানির ব্যাপারে পুরো শোকেস করতে হয়, এবং ওর থ্রু দিয়ে গেলে ওখানে ইনভেস্টরদের ইনভেস্টমেন্টও পাওয়া যায়। তো সেখানে ওরা ফান্ডিং পেয়ে যায়। ডেমো ডেতে ওরা প্রপারলি শোকেস করে ফান্ডিং পেয়ে যায় প্রপারলি, আর ফান্ডিং পেয়ে ওরা এখন র্যাপিডলি গ্রো করে যায়। তো এই অ্যাক্সিলারেটরের হেল্পে ড্রপবক্স এখন একটা ওয়ার্ল্ড ফেমাস ক্লাউড স্টোরেজ সার্ভিস হয়ে আছে, যেখানে ওদের মিলিয়নস অফ ইউজার্স আছে। তোমরাও ল্যাপটপ ইউজ করো, তো ল্যাপটপে দেখতে পারবে, তোমাদের যাদের ল্যাপটপ আছে, তো ওদের তোমাদের ওখানে ড্রপবক্সেরও একটা অপশন আছে, ড্রপবক্স ফাইল স্টোরেজ সার্ভিস, যেখানে ওরা আপ টু 5 GB মনে হয় ফ্রি দেয়, তারপরে পে করতে হয়। তো এরকম মোটামুটি মিলিয়ন অফ ইউজার্স আছে যারা এখন ড্রপবক্স ইউজ করে। আর এখানে অনেক ফেসিলিটিস আছে, ওখানে ফাইল সেভ করে রাখা যায়। তোমার ধরো কোনো মিটিং আছে, মিটিং এ ফাইল খুলতে হবে, তো সেখানে যে কোনো জায়গায় বসে মোবাইলে বসে লগ ইন করে অ্যাক্সেস করা যায় ড্রপবক্স। তো এখানে এইভাবে ড্রপবক্স অ্যাক্সিলারেটরের মাধ্যমে গিয়ে এইভাবে সাকসেস পেয়েছিল। এছাড়াও ড্রপবক্স ছাড়াও আমাদের যেমন ইন্ডিয়ান আরো কোম্পানি আছে, কিছু কিছু ইন্ডিয়ান কোম্পানিও আছে, যেমন ধরো তোমার রেজার পে এর নাম শুনে থাকবে, একটা পেমেন্ট গেটওয়ে যেখান থেকে পেমেন্ট করা হয়, রেজার পে। আরেকটা আছে তোমার মিশো বলে একটা ওয়েবসাইট আছে, যেখানে ই কমার্স ওয়েবসাইট বেসিক্যালি, যেখানে নর্মাল জামা কাপড়, ইলেকট্রনিক ডিভাইস, এইসব জিনিসগুলো কিনতে পাওয়া যায় অনলাইনে। তো এগুলো না, আরো একটা আছে ক্লিয়ার ট্যাক্সের একটা ওয়েবসাইট। যাই হোক, এই সমস্ত কোম্পানিগুলো এই অ্যাক্সিলারেটরের প্রসেসের মধ্যে দিয়ে ইনিশিয়াল লেভেলে স্টার্ট করেছিল, এবং আজকে অনেক সাকসেসফুল ওদের বিজনেসগুলো এগিয়ে চলছে। এবার আসছি, এর একটা না ভিডিও আছে, তো আমি এক কাজ করবো, ভিডিওটা এখন প্লে করছি না, হয়তো মোটামুটি ওদের টাইম ওয়েস্ট হবে। ভিডিওগুলো বা কিছু ই বুকস আছে, যারা বিজনেস করতে ইন্টারেস্টেড ওদেরকে আমি গৌরীর মাধ্যমে শেয়ার করে দেবো। ই বুক গুলো খুবই হেল্পফুল হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনকিউবেটরস। এবার আমরা অ্যাক্সিলারেটর বুঝলাম, এবার ইনকিউবেটরস এর কি কাজ। তো ইনকিউবেটর অনেকটা অ্যাক্সিলারেটরের মতন, বাট এখানে কিন্তু ওই তখন 3-4 মাসের মতন প্রোগ্রাম হয় না, এখানে একটা লং টার্ম সাপোর্ট পাওয়া যায় বেসিক্যালি। এখানে একটা আইডিয়াকে ফোকাস থেকে স্ট্রং বিজনেস মডেলে কনভার্ট করানো হয় বেসিক্যালি। ইনকিউবেটরসে স্টার্টআপসকে একটা এক্সটেন্ডেড পিরিয়ডের জন্য সাপোর্ট করা হয়। এটা ইউজুয়ালি 1-2 বছর পর্যন্তও চলতে পারে বা এর বেশিও হতে পারে। তো এটা যেটা করবে সেটা হলো স্টার্টআপের ফাউন্ডেশনটাকে অনেকটা স্ট্রং করে। এরও ফিচার্স গুলো আছে, ফিচার্সগুলো 3টে ফিচার আছে, যেমন মেনলি 1 নম্বর হলো ফোকাস অন লং টার্ম সাপোর্ট। তো বেসিক্যালি অ্যাক্সিলারেটরের মতনই ইনকিউবেটরসে অনেক বেশি সময় নিয়ে একটা স্টার্টআপকে ডেভেলপ করতে কাজ করে। অ্যাক্সিলারেটর যেমন খুব ফাস্ট প্রসেস, এখানে খুব একদম সময় নিয়ে, টাইম নিয়ে করে লং টার্ম প্রসেস, যেখানে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেটর ফোকাস করে স্কেলিং এর ওপর, আর ইনকিউবেটর ফোকাস করে একটা সাস্টেনেবল বিজনেস ফাউন্ডেশন গড়ার ওপর। নাম্বার 2, বিজনেস ডেভেলপমেন্ট। ইনকিউবেটরসের প্রাইমারি ফোকাস থাকে বিজনেস ডেভেলপমেন্টের ওপর। যদি তুমি একটা র আইডিয়া নিয়ে আসো, তাহলে ইনকিউবেটর সেটা একটা স্ট্রাকচার্ড বিজনেস মডেলে কনভার্ট করতে হেল্প করবে। আর নাম্বার 3 হলো অফিস স্পেস বা ওয়ার্ক স্পেস।
অ্যাক্সিলারেটরে কিন্তু অফিস স্পেস দেয় না, এখানে অফিস স্পেসও দেয় যেখানে বেসিক্যালি ওয়ার্ক স্পেস থাকে, লিগাল সাপোর্ট থাকে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে। তো এরা স্টার্টআপদের ইনিশিয়াল যে স্ট্রাগল গুলো থাকে সেগুলোকে ওভারকাম করতে খুব ভালো হেল্প করে। তো এরও একটা এক্সাম্পল আছে, এরও একটা লং স্টোরি, বলতে গেলে আমার টাইম লাগবে, বাট এটাও বলি যে যেমন তোমার ধরো রেড বাস বা প্র্যাক্টো বা ইনমোবি, এই সমস্ত যে ইন্ডিয়ান কোম্পানিগুলো আছে এগুলো ইনকিউবেটরের থ্রু দিয়েই গেছে। যেমন ইনকিউবেটর কোম্পানিগুলো হলো টি হাব একটা ইনকিউবেটর, আর রেড বাস একটা কোম্পানি। এই কোম্পানিটা ওই ইনকিউবেটরের মধ্যে দিয়ে স্টার্ট করেছিল এবং এখন অনেক ভালোভাবে অনেক বেটার কোম্পানিতে টার্ন আপ হয়ে গেছে। এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধরো কৃষি এক্স বলে একটা কোম্পানি, খুব নিউলি বিল্ড নয়, মোটামুটি ধরো কিছুদিন হলো হয়েছে। এটা একটা স্টার্টআপ কৃষি এক্স, যার ফাউন্ডারের নাম অঙ্কিতা সিং। এর এগ্রিকালচারের ব্যাকগ্রাউন্ড ছিল, গ্রাম থেকে বেরিয়ে তার একটা এম ছিল কি ইন্ডিয়ান ফার্মারদের কিভাবে টেকনোলজি ইউজ করে ওনাদের বেসিক্যালি প্রোডাক্টিভিটি আর ইনকামটাকে বাড়ানো যায় সেটা দেখা। তো সেখান থেকেই ও একটা হ্যালো স্যার বলছি কোন টেকনোলজি, কোনটা বলছেন? ওই যে আপনি এক্ষুনি বললেন না এটা কৃষি এক্স একটা কোম্পানি বেসিক্যালি, এটা ইনকিউবেটরের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ বলো। सर नेटवर्क बहुत प्रॉब्लम हो रहा है इधर पर। শোনা যাচ্ছে? হ্যালো सर बोलिए बोलिए। হ্যাঁ, তো কৃষি এক্স এর কথা বলছি। কৃষি এক্স যে কোম্পানি, তো এর যে ফাউন্ডার তার একটা এই আইডিয়া নিয়ে কৃষি এক্সটা স্টার্ট করেছিল, কিন্তু ইনিশিয়াল ফেজে একটা সাস্টেনেবল বিজনেস মডেল ডেভেলপ করা তার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। তো তখন ও টি হাব বলে একটা ইনকিউবেটরে জয়েন করে, আর ওখান থেকে প্রপারলি গ্রুম হয়ে ওদের নিজেদের কোম্পানিটাকে আরো অনেক সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। তো এরকম যেরকম ইন্ডিয়ান কোম্পানিগুলো আরো বললাম, যেমন রেড বাস বা ইনমোবি বলে একটা অ্যাপ আছে, তো এগুলো বেসিক্যালি ইনকিউবেটরের মধ্যে দিয়েই গেছে, ইনকিউবেটরের মধ্যে দিয়ে গ্রো করেছে বেসিক্যালি। তো এটা হলো ইনকিউবেটর। এরপরে নেক্সট পয়েন্টে যে যাচ্ছি সেটা হচ্ছে দুটোর মধ্যে কি ডিফারেন্সটা কি। দুটোই অলমোস্ট একই রকম লাগছে শুনতে, বাট ডিফারেন্সটা কি? তো ডিফারেন্সটা হলো এরকম কি, অ্যাক্সিলারেটরের ক্ষেত্রে যে টাইম লাইনটা লাগে ওটা খুব শর্ট টার্ম, 3 থেকে 6 মাস, আর ইনকিউবেটরের টাইম লাইন হচ্ছে অনেকটা লং টার্মের থাকে, প্রজেক্ট 1-2 বছর বা তার বেশিও লাগতে পারে। আর এদের ফোকাস থাকে র্যাপিড গ্রোথ, খুব ফাস্ট গ্রোথ হবে, ফার্স্ট স্কেল করবে অ্যাক্সিলারেটরে। আর ইনকিউবেটরে হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট এন্ড ফান্ডামেন্টাল সাপোর্ট, এই দিকে ফোকাস করে মেনলি। আচ্ছা, তারপরে থার্ড পয়েন্ট হচ্ছে ইকুইটি মানে এরকম ধরো, ইকুইটি এরকম ধরতে পারো কি, ধরো তোমার বিজনেস আছে, কোন একটা বিজনেস করছো তুমি 100% ওনার ওই বিজনেসের। এবার ধরো তোমার বিজনেস করতে গিয়ে ফান্ডের দরকার কিছু, তো ধরো তুমি কারোর কাছে XYZ কারোর কাছে ধরো ফান্ড নিতে গেলে, সে তোমাকে ফান্ড দিয়ে সাহায্য করলো, ধরো 1 কোটি টাকা ফান্ড দিয়ে তোমাকে সাহায্য করলো, বাট বদলে সে তোমাকে বললো যে তোমার কোম্পানি 20% আমাকে দিয়ে দাও। তো এইভাবে যে 20% এটাকে ইকুইটি বলে, বিজনেসের একটা পোর্শন একটা পার্সেন্টেজ নিয়ে যেটা চলে সেটা হচ্ছে ইকুইটি বলে। তো টিপিক্যালি যে অ্যাক্সেলারেটরস এর মধ্যে দিয়ে যারা যায়, ওখান থেকে যারা ফান্ডিং ওঠায়, তো ওখানে ওরা ইকুইটি এক্সচেঞ্জ করে, ফান্ডিং এর বদলে ইকুইটি এক্সচেঞ্জ করে ওরা আগে প্রসিড করে। ইনকিউবেটরে ওটা হতেও পারে নাও হতে পারে, বাট ওখানে কস্টটা একটু কম হয় যেহেতু এটা লং টার্ম প্রসেস। আর মেন্টরশিপে এখানে খুব টাফ, এখানে মেন্টরশিপটা খুব টাফ অ্যাক্সিলারেটরের ক্ষেত্রে। স্ট্রাকচার্ড মেন্টরশিপ উইথ আ সেট অফ কারিকুলামস, এদের প্রপার কারিকুলামস থাকে যেগুলোকে প্রপারলি ফলো করতে হয়, আর খুবই টাফ এদের মেন্টরশিপ। আর ইনকিউবেটরে এটা অনগোয়িং প্রসেস,
লেস স্ট্রাকচার্ড, কোনো প্রপার স্ট্রাকচার থাকে না এদের। এরা ছোট মানে মানে বলতে পারো কি বিভিন্ন রকম কাস্টমাইজড প্রসেসে নিজেদের মতন করে ওটা এগিয়ে নিয়ে যেতে থাকে। এর কোনো প্রপার রুলস এন্ড রেগুলেশনস থাকে না। আর লাস্ট পয়েন্ট, স্টেজ অফ স্টার্টআপ লাইফ সাইকেল। তো বেসিক্যালি ফর আর্লি স্টেজ স্টার্টআপ, যারা অলরেডি একটা ভ্যালিডেট আইডিয়া আর প্রোটোটাইপ নিয়ে মার্কেটে এন্টার করতে রেডি থাকে তারা। বাট ইনকিউবেটরে কি হয়, ইনকিউবেটরে আর্লি স্টেজ আর আইডিয়া স্টেজে যে সমস্ত স্টার্টআপ গুলো আছে তাদের জন্য আইডিয়াল। এগুলো প্রোডাক্ট আর বিজনেস মডেল ডেভেলপ করার স্টেজে থাকে বেসিক্যালি। তো এইটা হলো মোটামুটি একটা ডিফারেন্স দুটো জিনিস, অ্যাক্সেলারেটর আর ইনকিউবেটরের মধ্যে। এবার যখন আসছি নেক্সট পার্টে, কি এটা স্টুডেন্টসদের বা ফ্যাকাল্টিদের কিভাবে হেল্প করতে পারে এটা। তো এটা বেসিক্যালি এরকম ভাবে বলতে পারি, যারা তোমরা বিজনেসের জন্য, অনেকেই তো হায়ার স্টাডি করতে চাও, অনেকে জব করতে চাও, বাট যারা মেনলি বিজনেস ফোকাসড, কি বিজনেস করবে বা জব করে তারপরে বিজনেসে করবে, তো তাদের জন্য বলি কি স্টুডেন্টদের জন্য এই প্রোগ্রামটা খুব ভ্যালুয়েবল। সবাই করতে পারো একটা অ্যাকচুয়ালি। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং এর সুযোগ পাওয়া যায়। দেখো ক্লাসরুমে যেটা তোমরা শিখতে পারবে না, সেটা কিন্তু এই প্রোগ্রামের মধ্যে দিয়ে গেলে অনেক অনেক রিয়েল ওয়ার্ল্ডের পিকচার তোমাদের সামনে আসবে। তো আমার একটা যেমন ফ্রেন্ড ছিল, যে একটা টেক আইডিয়া নিয়ে অ্যাক্সিলারেটরে জয়েন করেছিল, অ্যান্ড ইনিশিয়ালি শুধু ওটা একটা প্রোটোটাইপ ছিল, কিন্তু অ্যাক্সিলারেটর যে ফান্ডিং আর তার মেন্টরশিপ পেয়ে থাকে, সেটা নিয়ে ফুল ফ্লেজেড একটা প্রোডাক্ট ওরা কনভার্ট করতে পেরেছিল, আর খুব কম সময়ের মধ্যে ওরা মার্কেটে চলে আসতে পেরেছিল। তো সেই কোম্পানিটার নাম হচ্ছে ইনস্টাসলভ। ইনস্টাসলভ বলে একটা কোম্পানি, আমার ফ্রেন্ডেরই কোম্পানি। তো ওরা খুব কম সময়ের মধ্যে এইভাবে নিজেদেরকে গ্রো করতে পেরেছিল। যদিও ইনস্টাসলভটা এখন বেদান্তু বলে একটা কোম্পানি আছে, ও হায়ার করে নিয়েছে, অ্যাকুয়ার করে নিয়েছে। এবার আসি ফ্যাকাল্টিদের জন্য, ফ্যাকাল্টি মেম্বারদের জন্য এই প্রোগ্রামটা বেসিক্যালি রিসার্চ, কমার্শিয়ালাইজেশন, সরি, আর ইন্ডাস্ট্রি কোলাবোরেশন এর অনেকটা সুযোগ তৈরি করে দিয়ে থাকে। আমার একটা কাজিন ব্রাদার আছে, যে তার রিসার্চকে একটা ইনকিউবেটরের প্রোগ্রামে দিয়েছিল, যেখানে তার রিসার্চকে একটা স্কেলেবল প্রোডাক্টে কনভার্ট করতে পেরেছিল। যেমন আইআইটি দিল্লিতে আছে একটা ইনকিউবেটর যার নাম থার্ড আইটেক। তো এই কোম্পানিগুলো না প্রপার যারা ফ্যাকাল্টি প্রোগ্রামের মাধ্যমে উঠে এসেছিল, এবং এটা অলমোস্ট মার্কেট ফিট হয়ে গেছে, আর ওরা মার্কেটে লঞ্চ করার জন্য অলমোস্ট রেডি। যাই হোক, তো এইগুলো মোটামুটি বেনিফিটস গুলো আমরা জানলাম। এবারে আসছি অপরচুনিটিজ আর চ্যালেঞ্জেস। তো এর মধ্যে থেকে এবার আমরা জানবো কি পজিটিভ কি কি আছে, কি কি অপরচুনিটি আছে, আর কি কি প্রবলেম এর থেকে ফেস করতে পারি আমরা। তো অপরচুনিটিজ এর যে ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ, ফান্ডিং। তো ফান্ডিং ফর আর্লি স্টেজ স্টার্টআপস, একটা ইনিশিয়াল ফান্ডিং খুব ক্রিটিক্যাল। যে কোনো প্রোগ্রামই হোক সেটা প্রোভাইড করে, দুটো প্রোগ্রামই এটা প্রোভাইড করে। আর এই ফান্ডিং দিয়ে তারা তাড়াতাড়ি নিজেদের প্রোডাক্টকে মার্কেটে নিয়ে আসতে পারে, যে কোনো প্রোডাক্ট। নাম্বার 2 হলো মেন্টরশিপ। যারা এক্সপিরিয়েন্সড মেন্টর বিজনেস স্ট্র্যাটেজি রিফাইন করতে হেল্প করতে পারবে। তোমাদের বিজনেস স্ট্র্যাটেজিকে যারা এক্সপিরিয়েন্সড মেন্টর তারা হেল্প করবে প্রপারলি রিফাইন করার জন্য। আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ থেকে স্কেলিং করা পর্যন্ত কিছু না কিছু অনেক কিছু শিখতে পারবে ওখানে মেন্টরশিপ প্রোগ্রামের মধ্যে থেকে। নাম্বার 3, কানেকশনস। কানেকশনটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, কারণ নেটওয়ার্কিং অপরচুনিটির মধ্যে অন্য স্টার্টআপ, ইন্ডাস্ট্রি এক্সপার্টস আর পটেনশিয়াল ইনভেস্টার্সদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন করতে পারবে। আর এটা তোমাদের যে স্টার্টআপের যে ফিউচার পার্টনারশিপস বা কোলাবোরেশন, এই সবকে সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে পারবে। আর নাম্বার 4 পয়েন্ট যেটা আছে, রিসোর্সেস অ্যান্ড সাপোর্ট। তো ইনকিউবেটরস আর অ্যাক্সিলারেটরস যে ওয়ার্ক স্পেস, তারা লিগ্যাল আর যে এদের যে লিগ্যাল সার্ভিস, লিগ্যাল টেকনিক্যাল সাপোর্ট, এই সমস্ত কিছু তোমরা পেয়ে থাকবে।
তো এগুলো তো গেল অপরচুনিটিস। এবার আমরা আসছি চ্যালেঞ্জ। এখান থেকে কি প্রবলেম ফেস করবে বেসিক্যালি তোমরা। তো যে চ্যালেঞ্জেস গুলো হলো, নাম্বার 1 চ্যালেঞ্জ কম্পিটিশন ফর এন্ট্রি। এটা সব থেকে বিগ চ্যালেঞ্জ। তোমাদের এন্ট্রির সময় যে প্রবলেমটা হবে, যে কম্পিটিশনটা ফেস করবে। তো বেশি প্রোগ্রাম, মানে এই প্রোগ্রামগুলো খুব কম্পিটিটিভ হয় এন্ট্রির টাইমে বেসিক্যালি। আর এই কম্পিটিশন ফেস করে যদি একবার এন্ট্রি নিয়ে নিতে পারো, তাহলে সেটা তোমাদের স্টার্টআপ বা ফিউচারে কিভাবে মানে খুব দারুণভাবে চেঞ্জ করে দিতে পারবে। তা আমরা আগের এক্সাম্পলে দেখেছি। একবার মোটামুটি কম্পিটিশন থেকে এন্ট্রি করে যেতে হবে। ওখানে অনেক রকম টেস্ট হয়, বিভিন্ন রকম কম্পিটিটিভ কোয়েশ্চেন এন্ড আনসার রাউন্ড হয়। তো খুব খুব টাফ ওটা যদিও, বাট খুব ইম্পর্টেন্ট ওটা। ওখানে একবার এন্ট্রি পেয়ে গেলে আর কোনো প্রবলেম নেই। ওটা একটা মেন চ্যালেঞ্জ, এন্ট্রি পাওয়াটা। নাম্বার 2 ইকুইটি ডাইলুশন, যেটা ইকুইটি নিয়ে আমরা কথা বলছিলাম। তো অ্যাক্সিলারেটরস ফান্ডের বদলে ইকুইটি নিতে পারে, যেটা তোমাদের কোম্পানি বা ওনারশিপ অনেকটা ডাইলিউট করে দিতে পারে। বাট এটা ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে ইকুইটি এক্সচেঞ্জ আপনাদের লং টার্ম বেনিফিটস কে ইনক্রিজ করতে পারে। ইকুইটি এক্সচেঞ্জের ফলে এটা একটা লং টার্ম রিলেশনশিপ ক্রিয়েট হবে, আর সেটা অনেকটা হেলদি হয় বিজনেস গ্রোথের জন্য। নাম্বার 3 হচ্ছে প্রেশার টু স্কেল কুইকলি। তো অ্যাক্সিলারেটরস এর অনেক বেশি প্রেশার থাকে তাড়াতাড়ি স্কেল করার। এই র্যাপিড পেসকে হ্যান্ডেল করতে অনেক সময় টাফ হতে পারে, কিন্তু প্রপার গাইডেন্স পেলে সেটা ম্যানেজেবল হয়, কোনো প্রবলেম হয় না। আর লাস্ট পয়েন্ট হচ্ছে ব্যালেন্সিং শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম গোলস। অনেক সময় শর্ট টার্ম সাকসেস আর লং টার্ম গ্রোথকে ব্যালেন্স করে চালানোটা টাফ হতে পারে, কিন্তু যদি কেউ একটা মোটামুটি ক্লিয়ার ভিশন থাকে, কারোর প্রপার ক্লিয়ার ভিশন থাকে, তাহলে সেটা অনেক ক্ষেত্রে মেনটেন করা সম্ভব হয়। তো এগুলো মোটামুটি আমরা জানলাম কি অপরচুনিটিজ আর চ্যালেঞ্জেস কি কি। সো বলতে পারো প্রস এন্ড কনস, পজিটিভ নেগেটিভস, বা টাফ কি কি হতে পারে, কোথায় কোথায় কোন ক্ষেত্রে গেলে কি হবে, কি কি করতে হবে। তো এরপর আরেকটু ডিটেলসে আসছি, সেটা হচ্ছে হাউ টু গেট ইনভলভ, কিভাবে তুমি প্রসেসটাকে আগে এগিয়ে নিয়ে যাবে। তার আগে আমি একটা এক্সাম্পল দিই ছোট্ট করে। তোমরা তো নিশ্চয়ই ওয়ো রুমস এর নাম শুনেছো। ওয়ো রুমস, যে যার ফাউন্ডার রিতেশ আগরওয়াল। তো ওর স্টোরি নিশ্চয়ই তোমরা শুনেছো সবাই। ইনিশিয়ালি ওরাও একটা ইনকিউবেটরের প্রোগ্রামের মধ্যে এনরোল হয়েছিল। তারপরে তার বিজনেস মডেলকে প্রপারলি রিফাইন করে দিয়েছিল ওখানে যারা মেন্টররা প্রপারলি মেন্টরশিপ প্রোগ্রামের মধ্যে দিয়ে। তারপরে তারা প্রপারলি স্কেলেবল করে বিজনেস, এখন ওরা $multi-million বিজনেসে পৌঁছে গেছে ওয়ো। যদি ওয়ো এইসব জিনিসগুলোর মধ্যে দিয়ে না আসতো, তাহলে আজকে হয়তো এত বড় ব্র্যান্ড হতে পারতো না। তো চুজিং দ্য রাইট প্রোগ্রাম ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি এখন আসছি হাউ টু গেট ইনভলভ, মানে এখানে কিভাবে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ, 6টা স্টেপ আছে, কিভাবে 6টা স্টেপের মধ্যে এটা সাজানো। তো প্রথম স্টেপটা হলো আইডেন্টি দ্য রাইট ফিট। তো প্রথম স্টেপটা হলো রাইট প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। সব অ্যাক্সিলারেটর বা ইনকিউবেটর এক রকমের হয় না কিন্তু, তাই তোমাদের ইন্ডাস্ট্রি, স্টার্টআপ স্টেজ আর লং টার্ম গোলের ওপর বেস করে যে প্রোগ্রামটা তোমাদের জন্য বেস্ট ফিট হবে, সেটা প্রথমে খুঁজে বের করতে হবে। আর ধরো একটা এক্সাম্পল দিতে পারি, কি যদি তুমি একটা স্টার্টআপ, ধর টেক স্টার্টআপ রান করছো, টেকনোলজি বেসড কোনো স্টার্টআপ শুরু করেছো, তাহলে সেক্ষেত্রে টেকস্টার্স বা ওয়াই কম্বিনেটর বলে কোম্পানিগুলো হেল্প করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, যদি তুমি সোশ্যাল এক্সপিরিয়েন্স, সোশ্যাল এন্টারপ্রাইজেস নিয়ে কাজ করতে চাও, তাহলে গ্লোবালি ওয়েল নোন অনেক সোশ্যাল ইম্প্যাক্ট ইনকিউবেটরস আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে। স্টেপ 2-তে আছে প্রিপেয়ার আ স্ট্রং অ্যাপ্লিকেশন। এটা যেতে গেলে প্রপারলি অ্যাপ্লিকেশন তোমাদের ক্রিয়েট করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে তোমার এক্সিকিউটিভ সামারি। এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা কনসাইজ বাট কম্পেলিং এক্সিকিউটিভ সামারি লিখতে হবে, যেখানে তোমাদের বেসিক্যালি স্টার্টআপের প্রবলেম স্টেটমেন্ট, সলিউশন, টার্গেট মার্কেট আর বিজনেস মডেলকে ক্লিয়ারলি আর্টিকুলেট করতে হবে। তারপরে পিচ ডেক একটা বানাতে হবে, যেখানে প্রপার পিপিটি প্রেজেন্টেশন বলতে পারো ওটাকে,
তো স্লাইড গুলো অর্গানাইজড করে রাখতে হবে, ওখানেও প্রবলেম, সলিউশন, মার্কেট অপরচুনিটি, ট্র্যাকশন, তোমাদের বিজনেসের টিম সাইজ, ফিনান্সিয়াল প্রজেকশন, এগুলোকে প্রপার ফরম্যাট ওয়াইজ প্রেজেন্ট করতে হবে। আর যেগুলো মোটামুটি একটু ভিজুয়ালি অ্যাপিলিং হয়, তো সেগুলো তো অনেক বেশি ইমপ্রেশন ভালো ক্রিয়েট করে যারা ইনভেস্টর তাদের মধ্যে। আর থার্ড আর মোস্ট ইম্পর্টেন্ট হলো টিম প্রোফাইল। টিমটাকে খুব ভালো তোমাদের রাখতে হবে। টিম যত স্ট্রং হবে তত তোমাদের চান্স হবে কি আগে স্টেপে প্রসিড করার জন্য। আর মার্কেট অপরচুনিটি সেকশনে বেসিক্যালি টার্গেট মার্কেটের সাইজ, কাস্টমার সেগমেন্টেশন, গ্রোথ পোটেনশিয়ালকে অনেক ক্লিয়ারলি ডিফাইন করা যায়। তো এই সেকশনে ইভ্যালুয়েটরস টিপিক্যালি অনেকটা ফোকাস করে। আর স্টেপ 3 তে আসে, সরি এখানে আরো অনেক পয়েন্ট রয়ে গেছে। ট্র্যাকশন আছে, ফাইন্যান্সিয়ালস আছে। ট্র্যাকশন হলো যদি কোনো বেসিক্যালি এক্সিস্টিং ট্র্যাকশন আছে সেটা ডেফিনেটলি মেনশন করতে হবে, যেমন কি যে কোথা থেকে রেভিনিউ আসছে, বিভিন্ন রকম চ্যানেল থেকে রেভিনিউ আসছে, তো সেইগুলোকে প্রপারলি প্রেজেন্ট করতে হবে বেসিক্যালি। আর ফাইন্যান্সিয়াল প্রজেকশন ক্লিয়ারলি শো করতে হবে কি আজকের ডেটে কত রেভিনিউ আর্ন হচ্ছে, নেক্সট 5 বছরে কি প্রজেকশন, সেটা প্রপারলি শোকেস করতে হবে। কিভাবে ফান্ড ইউজ করবে, কিভাবে রেভিনিউ জেনারেট করবে, সেগুলো প্রপারলি দেখাতে হবে। তো এগুলো গেল, এগুলো প্রিপারেশন, অ্যাপ্লিকেশন প্রিপারেশনের কাজ। স্টেপ 2 এগুলো যখন হয়ে যাবে তখন আমরা প্রবেশ করব স্টেপ 3 তে। এগুলো সাবমিশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে নিজেদের যে মেল ইনবক্সটা চেক করতে থাকতে হবে, ফলো আপ রিকোয়েস্ট আসতে পারে। এটা ক্রুশিয়াল যে তোমাদের যদি রেসপন্সিভ প্রপারলি থাকো তাহলে ইভ্যালুয়েটরসরা যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশনের দরকার পড়ে সেটা যথাযথ সময় তাদের প্রোভাইড করতে পারো। তো কন্টিনিউয়াসলি ইমেল চেক করতে থাকতে হবে, কারণ ইমেলসে অনেক কোয়ারিজ রেজ হতে পারে। এরপরে আসছে স্টেপ 4, সাবমিশন ফলো আপের পরে স্টেপ 4 এ হচ্ছে ইভ্যালুয়েশন আর সিলেকশন। এটা আর একটা ইম্পর্টেন্ট স্টেপ। তো এখানে তোমাদের স্ট্রং টিম, যত তোমাদের স্ট্রং টিম হবে, আগেই বলেছি, তত তোমাদের বেটার প্রজেক্ট, মানে আগে প্রজেক্টটাকে নিয়ে যাওয়ার জন্য। ক্লিয়ার প্রবলেম সলিউশন ফিট, ইভ্যালুয়েটরস দেখতে চায় যে তোমাদের প্রবলেম স্টেটমেন্ট ক্লিয়ারলি ডিফাইন্ড আছে কিনা, আর তার সলিউশন কিভাবে ইনোভেটিভ আর এফেক্টিভ ওয়েতে তোমরা প্রেজেন্ট করছো। তো প্রবলেম সলিউশন ফিট বেস ক্রুশিয়াল হয় এখানে। তারপরে মার্কেট পোটেনশিয়াল, যেখানে লার্জার আর গ্রোয়িং মার্কেট হলো অনেকটা পজিটিভ ইন্ডিকেটর। ইভ্যালুয়েটরস মনে করবে যে মার্কেটিং অপরচুনিটি যদি বড় হয় তাহলে তোমাদের স্টার্টআপের গ্রোথ পোটেনশিয়ালটা কিন্তু অনেক বেশি হতে পারে। ট্র্যাকশন এন্ড প্রোগ্রেস, যদি কোনো ইনিশিয়াল ট্র্যাকশন আছে সেটা শো করবে, আর এটা ইভ্যালুয়েটরসকে দেখাবে ফর প্রুফ অফ কনসেপ্ট। স্কেলেবিলিটি, ইভ্যালুয়েটরসরা জানতে চায় যে তোমাদের বিজনেস কিভাবে র্যাপিডলি স্কেল করতে পারবে। স্কেলেবিলিটির পোটেনশিয়াল থাকলে স্টার্টআপ অনেক বেশি ভালো পজিশনে থাকে। তারপর আছে ভিশন এন্ড প্যাশন। তোমার টিমের ভিশন আর প্যাশনের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, কিভাবে প্রেজেন্ট করছো, তোমাদের টিমের বডি ল্যাঙ্গুয়েজ, টিম কিভাবে সামনে প্রেজেন্টেবল হচ্ছে, সেগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। নেক্সট স্টেপে আসছে এই সমস্তগুলো যদি 4টে স্টেপ ক্লিয়ার হয়ে যায়, নেক্সট স্টেপে যাবে তুমি ইন্টারভিউ আর ফাইনাল সিলেকশন রাউন্ডে। তো ওখানে পিচ প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। শর্টলিস্টেড অ্যাপ্লিকেন্ট যারা থাকবে তাদেরকে ইন্টারভিউ বা পিচ প্রেজেন্টেশনের জন্য ইনভাইট করা হয়। তারপরে এখানে তোমাদেরকে বিভিন্ন রকম ভাবে কোয়েশ্চেন করা হয় তোমাদের ভিশন জানার জন্য, প্রোডাক্ট, মার্কেট স্ট্র্যাটেজি, অনেক টাফ কোয়েশ্চেন করা হয় ওখানে, যার প্রপার যেন আনসার থাকে। আর নিজেকে খুব কনফিডেন্ট রাখতে হয় এর জন্য। তারপরে ফাইনাল সিলেকশন, যদি সাকসেসফুলি প্রোগ্রামে সিলেক্ট হয়ে যাও তাহলে অনেক ভালো। এই প্রোগ্রামকে জয়েন করার আগে একটা কন্ট্রাক্ট সাইন করতে বলা হয়, যেখানে ফান্ডিং টার্মস অ্যান্ড ইকুইটি অ্যারেঞ্জমেন্টের অনেক জিনিসপত্র আছে, ওইগুলোকে ক্লিয়ারলি সাইন করার জন্য। একবার ফাইনাল সিলেকশন হয়ে গেলে তারপরে লাস্ট স্টেপ বেসিক্যালি সেটা হলো অনবোর্ডিং অ্যান্ড প্রোগ্রাম স্টার্ট। যেটা ফাইনালি প্রোগ্রাম স্টার্ট করার আগে একটা লিগ্যাল আর ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট ফাইনালাইজ করবে, যেখানে
আগের স্টেপ গুলোকে কিভাবে কিভাবে প্রসেস হবে, কিভাবে ফান্ড হবে, কিভাবে গ্রোথ পাথ হবে, সেগুলোকে বেসিক্যালি প্রপারলি এক জায়গায় জট ডাউন করে আগে প্রসেস করা হয়। এইগুলো হলো কিভাবে 6টা স্টেপ, এই প্রপার 6টা স্টেপে আগে প্রসেস হয় অ্যাপ্লিকেশন প্রসেস। তো এইগুলো হলো মোটামুটি এটার স্টেপস যেগুলো আমরা ডিসকাস করলাম, ইনকিউবেশন আর অ্যাক্সিলারেটর। তো এটার পরে এটাই লাস্ট কনক্লুশন পয়েন্ট, এটাই বলবো যে এগুলো আমরা সব আলোচনা করে নিয়েছি। এই 8টা পয়েন্ট আমাদের, যারা তোমরা যদি বিজনেসে ইন্টারেস্টেড থাকো আর খুব আর্লি স্টেজের বিজনেস, তো এই পয়েন্টগুলো খুব ইন্টারেস্টিং আর এই পয়েন্টগুলো খুব মনে রাখতে হবে। কি 8টা পয়েন্ট: accelerators and incubators for drive growth, early stage support is vital, access to funding, expert mentorship, network opportunity, structured program resources, application process is competitive but worth it, and choose the right program. কোন প্রোগ্রামটা চুজ করবে সেটা কিন্তু তোমাদেরকেই ডিফাইন করতে হবে, বিকজ দুটো জিনিস আছে, দুটো অলমোস্ট সেম, বাট তোমাদের যে প্রোডাক্ট হবে, বিজনেসের যে মেন যে প্রোডাক্ট হবে, সেটা কোনটাই ফিট করবে সেটা তোমাকে ডিফাইন করতে হবে, কারণ ওর গোল সেটটা তোমাদেরই বানাতে হবে। তো রাইট প্রোগ্রাম সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। তো মোটামুটি আমরা এটা কভার করেছি। এবার কোয়েশ্চেন এন্ড আনসার রাউন্ডে আসা যাক। তোমাদের যদি কারো কিছু কোয়েশ্চেন থাকে, আর আজকের কোয়েশ্চেনের পরেও যদি তোমাদের কিছু কোয়ারি থাকে, আমার এটা কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আমার ফোন নাম্বার আছে আর ডিটেলস আছে। যদি তোমাদের কিছু কোয়ারি থাকে বিজনেসের ব্যাপারে, নিজেদের বিজনেস গ্রো করতে কিভাবে চাও, কোনো মেন্টরশিপ, যদি কোনো কিছু হেল্প লাগে, তো আমাকে এখানে, আমি হয়তো কলে অ্যাভেলেবল নাও থাকতে পারি, বাট আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে এই নাম্বারে। আর এটা ইমেল আইডিতে ইমেল করে দিতে পারবে। তো এই ডিটেলস গুলো আমি গৌরীকে পাঠিয়ে দেবো। আমার দুটো অফিস আছে বেসিক্যালি, একটা অফিস নয়ডাতে উত্তরপ্রদেশ আর একটা হলদিয়াতে আছে। তোমরা জানো তো ওয়েবল আইটি পার্কে, তো ওখানে একটা অফিস আছে, আমি ওখানে মাঝে মধ্যে যাই। এখন আমি ইউপিতে আছি, নয়ডা। এনিওয়েজ, তো তোমাদের এই অ্যাক্সিলারেটর আর ইনকিউবেশন এইগুলো নিয়ে যদি আর কিছু কোয়ারি থাকে, কোয়েশ্চেন থাকে, একটা ছোট কোয়েশ্চেন এন্ড আনসার রাউন্ড করাই যেতে পারে। কারোর যদি কোয়েশ্চেন থাকে প্লিজ হ্যান্ড রেজ করে একজন কোয়েশ্চেন করতে পারো। এসআর মাইতি একবার আনমিউট করে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো করতে পারো। ঋত্বিক বর্মন, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? গৌরী অ্যাভেলেবল আছো? যারা বেসিক্যালি নিজের বিজনেস করতে ইন্টারেস্টেড, যেমন আমি একটা ভোট পেয়েছি এখানে, দেখলাম একজন, আর জব ফর ফিউ ইয়ার্স দেন স্টার্ট অন বিজনেস 8 জন আছে। তো তোমাদের কিছু কোয়ারি থাকলে করতে পারো, বা আমাকে মেসেজও করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, যে কোনো কোয়ারি থাকলে। প্লাস আমার কোম্পানির সাথেও জুড়তে পারো যদি
ওখানেও জব রিলেটেড কারোর কোনো কোয়ারি থাকে, ওখানে আমরা জব প্লেসমেন্টেরও আমাদের মানে পুরো ইন্ডিয়াতে অনেক এইচআর কোম্পানির সাথেও আমরা অ্যাডেড আছি। তো জব রিলেটেড কারোর যদি কিছু কোয়ারি থাকে বা কিছু জানার থাকে তো আমাকে করতে পারো। So হ্যালো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তুমি করতে পারো, স্টুডেন্টস এন্ড ফ্যাকাল্টি মেম্বার্স। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। ঠিক আছে, না হলেও আমি বেসিক্যালি আমার নাম্বার আর ইমেল আইডি দেওয়া আছে, আমি শেয়ার করে দেব। থ্যাংক ইউ। ওকে ওকে, নো ইস্যু। থ্যাংক ইউ সুমন ফর দ্য নাইস প্রেজেন্টেশন। আমাদের খুব ভালো লাগলো। আমরা ফার্দার আবার নেক্সট টাইম কোনো দরকার পড়লে কন্টাক্ট করব। একদম একদম, ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই। গুড নাইট, বাই।